শুভেন্দুর মতো কোলাগার যে মুসলিমদের এত আন্ডার এস্টিমেট করছে, সে বাপের বেটা হয়তো 1 মাসের মধ্যে বলেছে ঢুকবে। যেদিন ঢুকবে সে যেন সোজা রাস্তায় আসে। কৃষ্ণনগর দিয়ে NH-34 দিয়ে ঢুকতে হলে আমার রেজিনগরের এরিয়াতেই তাকে ঢুকতে হবে। আমি তাকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না যতক্ষণ সে মুসলিমদের ওই বিরোধিতা প্রত্যাহার না করবে। মুসলিমদের সম্বন্ধে যে উক্তি করেছে সেটা প্রত্যাহার করবে, তবেই তাকে মুর্শিদাবাদে প্রবেশ করতে দেব। নাহলে এমন কোনো শক্তি নেই যে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর গাড়ি মুভমেন্ট হবে। আমি হুমায়ুন কবির গাড়ির সামনের সারিতে থাকবো। অগণিত হাজার হাজার তৃণমূল কর্মী না, তৃণমূল স্তরের মুসলিম জনতা হুমায়ুন কবিরের সঙ্গে থাকবে। সেদিন দেখব প্রশাসনের শক্তি কত, বিজেপির শক্তি কত, এখানে মুর্শিদাবাদ জেলায় RSS এর শক্তি কত, না হুমায়ুন কবিরের শক্তি কত। ভারতবর্ষের বিজেপি সরকার পশ্চিমবাংলার ছোট বড় মেজো বিজেপির নেতাদের 4টে 6টা 2টো করে কেন্দ্রীয় ফোর্স CIFF ফোর্সের সিকিউরিটি দিয়েছে। দিয়ে তারা কি করছে, যে পশ্চিম বাংলাটাকে যে সেকুলার রাজ্য বা যে ধর্মনিরপেক্ষ বা সম্প্রীতি বজায় রেখে যে বাংলার পরিবেশ, সেটাকে পরিকল্পিতভাবে এই শুভেন্দু অধিকারীর মতো লোককে মদত করে তাকে 24 জন সিকিউরিটি দিয়ে রেখেছে, গাড়ি দিয়ে রেখেছে কেন্দ্র সরকারের। সবটাই সরকারের টাকায় সে ঘুরে বেড়াচ্ছে, সরকার তাকে প্রোটেক্ট করছে, কেন্দ্র সরকার। এবং সে ডাইরেক্টলি মুসলিম সমাজকে যেভাবে অবহেলা অবজ্ঞা এবং বুক চিতিয়ে একটা লিডার অফ দ্য অপোজিশনের যে বিধানসভার তার ক্যাবিনেট র্যাঙ্ক, সে বুক চিতিয়ে বলছে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দু ছাড়া কিছু বুঝি না, মুসলিমকে বর্জন করো, মুসলিমকে বয়কট করো, মুসলিমদের কোনো উন্নয়ন হবে না, আমি হিন্দুদের জন্য নেতা, হিন্দুদের জন্য আমি বিধায়ক। এটা একটা বিধায়ক, আমি জনপ্রতিনিধি, আমিও বলতে পারি না, কিন্তু আমাকেও বলতে হয়েছে। কেউ আমাকে ঢিল ছুড়লে তাকে আমি রসগোল্লা ছুড়বো না, তাকে আমাকে পাথর ছুটতে হবে। সে যদি আমাকে হালকা নরম ঢিল ছুঁড়ে টেস্ট করে, তা আমি একটা ছোট্ট পাথর দিয়ে তার জবাব দেওয়াটা হুমায়ুন কবির। তাই বিধানসভার বাইরে সাসপেন্ড বিধায়ক শুভেন্দু অধিকারী 11 তারিখে মঙ্গলবার বলেছে যে 2026 সালে নাকি বিজেপি ক্ষমতায় আসবে এবং কোনো হিন্দু MLA নাকি তৃণমূলের ব্যানারে জিতে যাবে না, ওরাই মেজরিটি পাবে, ওরাই সরকার করবে। মুসলমান কিছু MLA TMCর প্রতীক নিয়ে জিতে যাবে, তাদেরকে উনি চাইন্দোলা করে বিধানসভার ভেতর থেকে বের করে রাস্তায় আছাড় মারবেন, রাস্তায় ফেলে দেবেন। এই কথা 42 জন নির্বাচিত মুসলিম MLA আছে। আমার এই জেলায় 16 জন মুসলিম MLA আমাকে ধরে, 2-1 জন MLA আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাকে সবসময় তাদের একটু দুর্বল মাইন্ডে তারা মানুষ, তারা তবু আমাকে সাপোর্ট দিয়েছে। বাকি যারা MLA আছে তারা মনে করছে যে হুমায়ুন কবিরের পাশে থাকলে বা হুমায়ুন কবিরের বক্তব্যকে সমর্থন দিলে আগামী দিনে তৃণমূল আমাকে টিকিট দেবে না বা আমি আর MLA হতে পারবো না। আমি সেই সব MLAদের বলছি, বন্ধুরা, এই 2026-এর নোটিফিকেশন পর্যন্ত তোমরা MLA গিরি চালিয়ে নাও, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। হুমায়ুন কবির মুর্শিদাবাদের মুসলিম জনতাকে নিয়ে তোমাদেরকে কি করে সাধারণ মানুষে পরিণত করতে হয়, এটাই আমার টার্গেট হবে আগামী দিনে।